আজকে খুব সুন্দর একটা বিস্কিট রেসিপি নিয়ে চলে এসেছি। একদম টি টাইমের জন্য চায়ের সাথে এই বিস্কিটটা খেতে খুবই মজার। তৈরি করে দেখাবো নান খাটাই বিস্কিট। বাসায় থাকা কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এই বিস্কিটটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। খুবই সহজ আর সিম্পল রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। নান খাটাই বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ঘি। এই রেসিপিতে ঘিটা ইউজ করতে হয়। যদি আপনাদের হাতের কাছে ঘি না থাকে তাহলে এক্ষেত্রে বাটার ইউজ করতে পারেন, আবার চাইলে অর্ধেক ঘি আর অর্ধেক তেল ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ কাপ পাউডার সুগার। যদি আপনাদের হাতের কাছে চিনি না থাকে তাহলে আপনারা এখানে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে তারপর এখানে ব্যবহার করতে পারেন। এখন এই ঘিয়ের সাথে আমি পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো আর একটুখানি লবণ। সব উপকরণগুলোকে আমি এরকম একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। এরকমভাবে চেলে নিলে বিস্কিটটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এমন একটা টেক্সচার হবে। এখন দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ মতো আমি সুজিটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশাতে একটা পর্যায়ে দেখবেন এরকম ডোয়ের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এরকমভাবে ডোটাকে ভালো মতো সেট করে নিচ্ছি। ঠিক এরকম হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নিতে হবে। যতটুকু মাপ আমি ব্যবহার করেছি ততটুকু মাপের ভিতরে করলে আপনাদের ডোটা এরকম হয়ে যাবে। যদি এরকম না হয় সেক্ষেত্রে 1 টেবিল চামচ ঘি আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে আমি বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আমার এখানে মোট বিস্কিট হয়েছে 22টা। আমি 1 টেবিল চামচ পরিমাণ করে আমি প্রত্যেকটা বিস্কিট আমি করে নিয়েছি। আর মাঝখানে এরকমভাবে একটু গর্ত করে দিয়েছি যাতে এর ভিতরে আমি নাটস দিতে পারি। আমি এখানে দিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে উপরটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি বেক করব 350 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 12 থেকে 15 মিনিট। 12 থেকে 15 মিনিট বেক করলে এটা পারফেক্টলি বেক হয়ে যায়। পারফেক্টলি এই কুকিজটা হয়েছে কিনা এটা দেখার উপায় হচ্ছে উপরে অনেকটা ক্র্যাক হবে। এই ক্র্যাকটাই দেখতে সুন্দর লাগে। দেখুন আমাদের নিচে সুন্দর মতো হয়েছে, কোনো পুড়ে যায়নি। এই তো আমাদের বিস্কিট একদম রেডি হয়ে গেল। এরকম একটা বিস্কিট আপনারা বানিয়ে টেবিলে রাখলে সবাই খুবই পছন্দ করবে। এখন আপনাদেরকে একটু বিস্কিটটা ভেঙে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুবই মুচমুচে আর মুখে দিলেই যেন মিলিয়ে যায়, এতই মজার। আর চায়ের সাথে ডুবিয়ে খেতে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।